নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি কাতলা মাছের একটা রেসিপি নিয়ে। রোজকার মাছের ঝোলের থেকে একটু আলাদা অপূর্ব স্বাদের একটা রেসিপি করে দেখাবো। এটা আমি কাতলা মাছ নিয়েছি, রুই মাছ দিয়েও করা যায়। সবার প্রথমে মাছে লবণ লাগিয়ে দেব। সবার প্রথমে লবণ আর গোলমরিচ দিয়ে দেবো। দিয়ে দেবো 1 চামচ টক দই, মাছের মধ্যে ভালো করে আমি মাখিয়ে নেব। কিছুক্ষণ আমি এভাবেই রেখে দেব। সবার প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে কয়েকটা দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো মিহি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশিই লাগবে। আমি 8 পিস মাছে 2টো বড় সাইজের পেঁয়াজ আমি দিয়েছি। এবারে দিয়ে দেবো কয়েকটা কাজু আর আমন্ড। পেঁয়াজটাকে ভালো করে আমি বেরেস্তা বানিয়ে নেব। লাল করে, যাতে পুড়ে না যায়, পেঁয়াজটাকে আমি বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে দেব। এই পেঁয়াজ ভাজার কিছুটা আমি রেখে দেব, এটা আমার পরে কাজে লাগবে। আর এটা আমি বেটে নেব। এর মধ্যে একটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এবার একটা ভালো করে আমি মিহি পেস্ট বানিয়ে নেব। এবারে ওই একই তেলে মাছগুলো আমি ভেজে নেব। একটু সাবধানে মাছগুলো আমি ভেজে নেব, উল্টো পাল্টে ভেজে নেব। সমস্ত মাছকে আমি খুব সাবধানে ভেজে নিয়েছি। যেহেতু টক দই দেওয়া আছে, সেজন্য খুব সাবধানে মাছটা ভাজতে হবে। এদিকে পেঁয়াজটাকে আমি এরকমভাবে বেটে নিয়েছি। এবারে ওই একই তেলে দিয়ে দেবো সামান্য সাদা জিরে, একটা শুকনো লঙ্কা, এবারে দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজের পেস্টটা। ভালো করে আমি তেলের মধ্যে ভেজে নেব। দিয়ে দেবো সামান্য আদা বাটা, 1 চামচ আদা দিয়ে দেবো। আদা বাটা দিয়ে দেবো, 1 চামচ আদা বাটা দিয়ে দেবো। ভালো করে আমি ভেজে নেব। এবার দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দেবো 1/2 চামচ, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দেবো 1 চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো চিনি। এবারে মিক্সারের বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেবো। সমস্ত মশলা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। যখন মশলা দিয়ে সুন্দর করে তেল ছাড়তে শুরু করে দেবে, দিয়ে দেবো উপর থেকে একটু গরম জল। কত সুন্দর কালার হয়েছে, আপনারা দেখুন একবার। একটু ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো। ঝোল ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো এবার একটা করে দিয়ে দেবো। আমি আগেই বলেছি, রোজকার মাছের ঝোলের থেকে একটু আলাদা অপূর্ব খেতে হয়। এটা একবার অন্তত বানিয়ে দেখবেন এরকম। মাছগুলো ভালো করে আমি ঝোলের সঙ্গে দিয়ে দেব। এবারে দিয়ে দেবো কেটে রাখা 2টো চেরা কাঁচা লঙ্কা। আগে থেকে যে ভেজে রেখে দিয়েছিলাম পেঁয়াজ ভাজাটা এর মধ্যে এবারে আমি দিয়ে দেবো। একটু ফুটে উঠলে এবার আমি নামিয়ে দেবো। একটু ফুটুক।
সবার শেষে দিয়ে দেবো 1 চামচ ঘি। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তাহলে দেখলেন তো কত সহজে হয়ে গেল আমার আজকের এই কাতলা মাছের রেসিপি। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, কথা দিচ্ছি অপূর্ব লাগবে। গরম ভাতের সঙ্গে অসাধারণ। আমার রান্না যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ, নমস্কার, টাটা। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়ে। সবাই খুব খুব ভালো থাকবেন।